ও মুসলমান, দুনিয়ার জমিনে এমন মানুষ আছে না নাই? গতকালের কথা বলে, আসরের সময় আমি মসজিদের কোণারে দাঁড়ানো এক ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি। একজন মানুষ উস্কো খুস্কো চেহারাওয়ালা একজন আল্লাহর বান্দা এসে আমার সামনে ডাক দিয়ে বলে, হুজুর, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত কি আগামীকাল? বললাম জি হ্যাঁ, আগামীকাল। এই কথা বলার সঙ্গে সঙ্গে চোখটা ছলছল হয়ে গেল। আল্লাহর বান্দা মনে হয় মনের মধ্যে একটা কষ্ট পাইল। কেন কষ্ট পাইল? হুজুর, আমার জানা ছিল না, আমি আজকে নফল রোজাটা রাখতে পারলাম না। আমি নফল রোজা কাজা করি না, এই 3টা রোজা আমি সব সময় রাখি, কিন্তু রোজাটা রাখতে পারলাম না হুজুর। মনের মধ্যে একটা কষ্ট লাগলো। আমি যদি আগে জানতাম তাহলে আজকে রোজাও আমি রেখে দিতাম। আল্লাহর বান্দাকে দেখলে আপনি বিশ্বাস করবেন না, কিন্তু মনের মধ্যে কষ্ট, রোজাটা রাখতে পারলো না। আরেকজন আল্লাহর বান্দা পরশুদিন বাদাম বিক্রি করে। কি বিক্রি করে? বাদাম বিক্রি করে। ডাক দিয়ে বলল, হুজুর, আমি কিছুদিন আগে কোনাবাড়ির দিকে একটা জায়গায় বাদাম বিক্রি করেছি। একটা মাদ্রাসার ছাত্র কাকে জানি 50 টাকার বাদাম নিয়ে দিল, কিন্তু ওই ছাত্রটা আমাকে 200 টাকার একটা নোট দিয়েছে। শুধু বাদাম নিয়ে দৌড় দিয়ে গেল আর বলল একটু পরে আসবো। কিন্তু আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম আর আসলো না। আমি বড্ড পেরেশান হয়ে গেলাম। পরের দিন আবার গেলাম। এইভাবে কয়েকদিন গেলাম। ওই বাচ্চাটার 150 টাকা আমার পকেটের মধ্যে ঘুরে বেড়ায়, কিন্তু আমি বাচ্চাটাকে পাই না, দিতেও পারি না। হুজুর, আমি বড় পেরেশান হয়ে গেলাম, কবে এই 150 টাকা দিতে পারবো? আমার মনের মধ্যে বড্ড কষ্ট। যখন ওখানে বাচ্চাটার দেখা পেলাম না, আজকে আমি এই মসজিদের সামনে একটা গরিব মানুষকে 150 টাকা দিয়ে দিলাম। হুজুর, এটা কি আমার জন্য ঠিক আছে কি না? একটা বাদামওয়ালার কত সততা! 150 টাকা তার হজম হলো না। আর গরিব দেশের গরিব মানুষের হাজার হাজার কোটি টাকা নিয়ে যায় বিদেশের মাটিতে বিলাসিতা করে, মানুষের বাচ্চা না। ওরাই শিক্ষিত? কথা বলুন, ওরা শিক্ষিত? বাস্তব কথা বললাম। 2টা ঘটনা। 150 টাকা একটা বাদামওয়ালার পকেটে হজম হচ্ছে না, বড্ড পেরেশান, দিতে পারতেছেন। লাস্টে একটা গরিব অসহায়ের হাতে দেওয়ার পর আবার মাসলা জিজ্ঞাসা করতেছে, হুজুর, এটা কি আমার ঠিক হলো কিনা? আমরা হলে কি করতাম? চিন্তা করেন তো একবার। আপনি কি কোনোদিন ভাববেন যে এই লোকটা? আর ওই বাদামওয়ালার কাছে যে আমাদের মতো কত মানুষ যায়, 5 টাকার বাদাম দেন, এই কথা কই এক খামসা নিয়ে 3 টাকার খাওয়া শেষ। হ্যাঁ, কাকটা খাইলে আপনার বাপের কামাই খাইলেন ওখানে, হ্যাঁ, আপনার ইনকাম খাইলেন। 5 টাকার বাদাম তো আপনি ঠিকই মাখিয়ে দিবে, তার আগে তো আপনি এক টুক নিয়ে খাইলেন, এটা কার? আর ওই বাদামওয়ালার সততা দেখেন, 150 টাকা তার হজম হলো না। আমরা কোথায় আর মানুষগুলো কোথায়? আল্লাহ কার কাছে আছে চেনা যায় না, বোঝা যায় না। বুঝবেন না, বুঝতে পারবেন। এই জন্য বলি যে সব সময় চিন্তা করা দরকার যে আমি দুনিয়াতে আসছি, আমি দুনিয়া থেকে চলে যাব। কত বাদামওয়ালা বড়ইওয়ালা খুব আক্ষেপ কষ্ট করে বলে, হুজুর, আমরা তো ফাও খাইয়ে অর্ধেক শেষ করে। 10 টাকার বাদাম নিতে, বড়ই নিতে আসি, 2টা বড়ই নিয়ে খাওয়া শেষ। কাঠটা খাইলে না, সে তো টাকা দিয়ে কিনে আনছে, তার গাছের জিনিস তো না। সে যদি মাফ না করে, আপনি 2 বড়ই মাফ পাবেন? কথা বলেন তো, 2 বড়ই মাফ পাবে?